আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছে মাহমুদ শওকাত। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর 6টি সংসদীয় আসনে উৎসবমুখর পরিবেশে প্রচার প্রচারণা শুরু হয়েছে। গতকাল প্রচারণার প্রথম দিনেই প্রার্থীদের ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে রাস্তাঘাট সহ বিভিন্ন এলাকা। নেতাকর্মী ও সমর্থক সহ প্রার্থীরা ছুটছেন ভোটারদের কাছে, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। নির্বাচনী এই প্রচারণা রূপ নিয়েছে উৎসবে। গতকাল সকাল থেকে রাত পর্যন্ত প্রার্থী ও তাদের নেতাকর্মীরা এই প্রচার প্রচারণায় অংশ নেন। রাজশাহী 2 সদর আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু নগরীর 15 নম্বর ওয়ার্ড সপুরা এলাকায় নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করেন। তিনি ভোটারদের হাতে হাতে ধানের শীষের লিফলেট তুলে দেন। এদিকে রাজশাহী 1 আসনে বিএনপির প্রার্থী অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শরীফ উদ্দিন ও জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক মুজিবুর রহমান নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করেন। রাজশাহী 3 আসনে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন ও জামায়াতের প্রার্থী আবুল কালাম আজাদ প্রচারণা চালান। রাজশাহী 4 আসনে বিএনপির প্রার্থী ডিএম জিয়াউর রহমান ও জামায়াতের প্রার্থী ডাক্তার আব্দুল বারী, রাজশাহী 5 আসনে বিএনপির প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম ও জামায়াতের মঞ্জুর রহমান এবং রাজশাহী 6 আসনে বিএনপির প্রার্থী আবু সাইদ চাঁদ ও জামায়াতের প্রার্থী নাজমুল হক গণসংযোগ করেন। এই দুই দলের প্রার্থী ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীরা দিনভর প্রচার প্রচারণায় ব্যস্ত ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে নাটোরের লালপুর উপজেলার 1486 জন ভোট গ্রহণ কর্মকর্তার প্রশিক্ষণ শুরু হয়েছে। আজ সকালে নর্থ বেঙ্গল সুগার মিলস হাই স্কুলে এই প্রশিক্ষণ শুরু হয়। প্রশিক্ষণে লালপুর উপজেলার 84টি ভোট কেন্দ্রের 88 জন প্রিজাইডিং অফিসার, 469 জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং 939 জন পোলিং অফিসার 3 দিনের প্রশিক্ষণে পর্যায়ক্রমে অংশগ্রহণ করছেন। জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম জানান, প্রশিক্ষণে সহায়ক সামগ্রী পরিবহন ও নিরাপত্তা, ভোট কেন্দ্র বিন্যাস, ভোট গ্রহণ ও গণনা, ফলাফল প্রস্তুত ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। প্রশিক্ষিত ভোট গ্রহণকারী কর্মকর্তাবৃন্দ আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট গ্রহণের দায়িত্বে নিয়োজিত থাকবেন। আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষভাবে ভোট গ্রহণের লক্ষ্যে নওগাঁর পোরশায় প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। গতকাল নিতপুর সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ পরিদর্শন করেন নওগাঁ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম। এই সময় নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মোতাল্লিব, সহকারী রিটার্নিং কর্মকর্তা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম উপস্থিত ছিলেন। বগুড়ায় চলতি মৌসুমে 37,595 হেক্টর জমিতে 600 কোটি টাকার সরিষা এবং 1 কোটি টাকার মধু সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়া সূত্র জানায়, বগুড়ায় চলতি মৌসুমে 37,595 হেক্টর জমিতে 75,026 মেট্রিক টন সরিষা চাষ হয়েছে। প্রতি কেজি সরিষার দাম 80 টাকা ধরলে উৎপাদিত সরিষার বাজার মূল্য দাঁড়ায় 6,20,80,000 টাকা। আর বগুড়ার আবাদকৃত সরিষার জমি থেকে 25 মেট্রিক টন মধু সংগ্রহের কথা জানিয়েছে এই দপ্তর। প্রতি কেজি মধুর দাম 400 টাকা ধরলে সংগৃহীত মধুর বাজার মূল্য প্রায় 1 কোটি টাকা। বগুড়া জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়ার উপসহকারী পরিচালক ফরিদুর রহমান বলেন, সরিষার জমি থেকে মধু সংগ্রহ করতে জেলায় 88 জন উদ্যোক্তা কাজ করছেন। এ মৌসুমে 25 মেট্রিক টন মধু সংগ্রহের লক্ষ্য নিয়ে তারা কাজ করছেন। সরিষা ছাড়াও লিচু, আম ও বরই থেকেও মধু সংগ্রহ করা হয়, তবে সরিষার ফুল থেকে বেশিরভাগ মধু সংগ্রহ হয়ে থাকে। খেলার খবর, ব্যাডমিন্টন। চাঁপাইনবাবগঞ্জে ব্যাডমিন্টন প্রতিযোগিতায় বালক দ্বয়ীতে হরিমোহন ও বালিকায় কামাল উদ্দিন উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল দিনব্যাপী চাঁপাইনবাবগঞ্জ জেলা স্টেডিয়ামে স্কুল পর্যায়ে বালক বালিকাদের অংশগ্রহণে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। চূড়ান্ত খেলায় বালক দ্বয়ীতে হরিপুর উচ্চ বিদ্যালয় দলকে 1-2 সেটে পরাজিত করে হরিমোহন উচ্চ বিদ্যালয় দল চ্যাম্পিয়ন হয়। এককে ফুলকড়ি ইসলামিক একাডেমি দলকে 0-2 সেটে পরাজিত করে গ্রিনভিউ উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। অপরদিকে বালিকা দ্বয়ীতে নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় দলকে 0-2 সেটে পরাজিত করে কামাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় এবং বালিকা এককে হরিপুর বালিকা উচ্চ বিদ্যালয় দলকে 1-2 সেটে পরাজিত করে যাদুপুর দুর্গাপুর উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।
বাংলাদেশ ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া অফিস এই প্রতিযোগিতার আয়োজন করে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 25.8 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 42%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 5:44। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:05।